তাহলে দেখেন এখানে কি বলা হয়েছে। হাক্কিক কালিমাতাইনে মিনাল কালিমাতি তালিয়া বলছে দুটি শব্দ, মানে কি করুন, বিশ্লেষণ করুন। মিনাল কালিমাতি তালিয়া নিম্মুক্ত নিচে যে শব্দগুলো দেওয়া আছে ওই শব্দগুলো থেকে দুটি শব্দের বিশ্লেষণ করুন। তাহলে এখানে হাক্কিক শব্দটা হবে আপনার, আমি তো বলেছি হাক্কিকের তো আর তাহকিক লাগতেছে না, এটা তো বলে ফেলেছি। তাহলে কালিমাতাইনে শব্দটা কি? কালিমাতাইনে শব্দটা হচ্ছে কালিমাতুন। কালিমাতুন শব্দের দ্বিবচন, কালিমাতুন এক বচন, কালিমাতুন হচ্ছে একটি শব্দ, কালিমাতাইনে দুটি শব্দ, কালিমাতুন হচ্ছে কয়টি শব্দ? তিনটি শব্দ। তাহলে তিনটি শব্দ না, সরি, জমা বহু বচনের শব্দ। তাহলে কি হবে? কালিমাতাইনে হাক্কি কালিমাতাইনে মিনাল কালিমাতে তালিয়া। তো কালিমাতাই না হবে আপনার কি দুটি শব্দের তাহকিক করো। মিন হরফে জার, তারপর হচ্ছে কালিমাত হচ্ছে আপনার কি হবে? মাউসুফ হবে, আর তালিয়া হচ্ছে সিফত হবে। মাউসুফ সিফত মিলে মিন হরফে জারের মাজরুর হবে, যার মাজরুর মিলে মোতাল্লেক হবে। এখানে একটা উজ্জ্ব শিবা ফেলের সাথে আপনি মোতাল্লেক করতে পারেন। উজ্জু শিবা ফেলের সাথে মোতাল্লাক হয়, এটা কালিমাতাইনে শব্দের মুমাইয়াজ ধরতে পারি আমরা, মুমাইয়াজ তামিজ ধরতে পারি। কালিমাতাইনে হচ্ছে আপনার মুমাইয়াজ, এটা পুরোটা অংশ মিনাল কালিমাতি তালিয়া, পুরোটা অংশ মিলে তামিজ ধরতে পারে। মুমাইয়াজ আর তামিজ মিলে হবে আপনার হাক্কিক ফেলের মাফুল হবে। কি হবে? হাক্কিক ফেলের মাফউল হবে। তাহলে ফেল এখানে তার হাকিকের ভিতরে জমিরা আনতা হচ্ছে ফায়েল, এবং এই কালিমাতাইনে মিনাল কালিমাতি তালিয়া এটা হবে আপনার কি তামিজ মোমাইজ মিলে মাফুল হবে। বুঝতে পেরেছেন? মুস্তাফিজ ভাই প্রশ্ন করেছিলেন যে ঠিক আছে, এটা উত্তর, উত্তর পেয়েছেন? হ্যালো। আচ্ছা, তারপর এখানে দেখেন দুল্লানি শব্দের লা তুশরিক তুকিমু মাকতুবা এগুলো সবগুলাই দেওয়া আছে, আমি আপনাদেরকে যেখানে ছবি দিয়েছি এগুলো আর লাগতেছে না। ঠিক আছে, লাগলে বলেন দ্রুত। আচ্ছা ম্যাডাম, এখানে নিটা তো নুনে বেকাই ম্যাডাম, নুনে বেকায় না, নুনে বেকায় এটা একটু বলে দিন। নুনের বেকায়াটা পড়লাম না আপনার, এটা দুল্লা ফেল। নুনটা হচ্ছে নুনে বেকাইয়া, ইয়াটা হচ্ছে মাফুল। এটা ফেল আর মাফুলকে মুদাফ মুজাফিলা হাওয়া থেকে রক্ষা করার জন্যই নুনে বেকায়াটা ব্যবহৃত হয়। বুঝছেন? ফেল আর মাফুলটা যাতে মিলে না যায়। যদি দুল্লি বলি আমি, তখন এটা দুল্লা মুজাফ ইয়া হচ্ছে মুজাফিলাই হয়ে যাবে। এই কারণে মুজাফ মুজাফিলাই থেকে রক্ষা করার জন্য মাঝখানে নুনে বেকায়াটা, নুনটাকে দাওয়াল হিসেবে কি করা হয়, নিয়ে আসা হয় দুইটার মাঝে ফাসিলা হিসাবে। বুঝতে পেরেছেন কিনা? জি জি। ক্লিয়ার? এটা আপনি আর আগেও প্রশ্ন করেছেন। তাহলে বলবেন এইভাবে, যদি নুনে বেকায়া বলে বলবেন যে এটা ফেলটা মুজাফ এবং ইয়া মুতাকাল্লিমটা মুজাফিলাই হওয়া থেকে, মুজাফ মুজাফিলাই হওয়া থেকে রক্ষা করার জন্য নুনটাকে ফাসিলা হিসেবে, রক্ষক হিসেবে নিয়ে আসা হয়েছে। রক্ষাকর্তা হিসেবে নুনটাকে নেওয়া হয়েছে। নুনটাকে নুনে বিকয়া বলা হয়, ওয়াওয়ের নিচে জেড দিয়ে এটা শব্দটা। কফ আলিফ ইয়াত গুলতা। আচ্ছা, এই শব্দগুলো তো আর তাহকিক লাগছে না, এগুলো তো আমাদের দেওয়াই আছে, আমরা অনেক আগে থেকেই পারি। তারপর হচ্ছে দুই তিন নাম্বারটা দেখেন। আচ্ছা, আল লুগাতুল আরাবিয়াতা, এটা আল আল লুগাতুল আরাবিয়াতু এটা বললে কি বলবেন? আরবি ভাষা। আল লুগাতু হচ্ছে মাউসুফ, আল আরাবিয়াতু হবে কি সিফত। মাউসুফ সিফত মিলা হবে মোরক্কাবে তাওসিফি। কি হবে আপনার? মোরক্কাবে তাওসিফি হবে। মুরাক্কাবে তাওসিফি। ম্যাডাম, হ্যাঁ, একটা কথা বলেন। বলি, এটা যদি কাওয়াইদ বলি তাহলে কি হবে? কাওয়াইদুল লুগাতুল আরাবিয়াতু তাহলে কি হবে? এটা তো অনেকবার বলেছি, কওয়াইদ হচ্ছে আপনার মাউসুফ হবে। আল লুগাতু হচ্ছে আপনার আবার মাউসুফ ধরবেন, আবার আরাবিয়াতি সিফত, আরাবিয়াতি কওয়াইদুল লুগাতুল আরাবিয়াতা না, কি এটা কি বলছেন? জি জি কওয়াইদুল জি, লুগাতুল কাওয়াইদুল লুগাতুল আরাবিয়াতু। আরাবিয়া। আরাবিয়াতু হবে, হ্যাঁ, কওয়াইদুল লুগাতুল আরাবিয়াতু। তাহলে কওয়াইদ হবে আপনার কওয়াইদুল লুগাতুল আরাবিয়াতু। কওয়াইদটা কেমন? লুগাতুল আরাবিয়াতু, কওয়াইদুল লুগাতুল আরাবিয়াতু। এখানে তো কওয়াইদ শব্দটা মুজাফ হয়ে যাচ্ছে। আপনার আল লুগাতু হবে মাউসুফ, আর আরাবিয়াতি হবে কওয়াইদুল লুগাতিল আরাবিয়াতি। তখন হবে লুগাতি হবে মাউসুফ, আর আরাবিয়াতি হবে সিফাত। মাউসুফ সিফাত মিলে হবে কওয়াইদের মুদাফিলাই। মুজাফিরাই মিলে মুরাক্কাবে এজাফি হবে। ঠিক আছে? জি ম্যাডাম, এটা দূর ছিল একদম, বুঝছেন? তাহলে কাওয়াইদ হচ্ছে গা মুজাফ, হ্যাঁ, আর লুগাত হচ্ছে মাউসুফ, আর আগে বেদ সিফাত, মাউসুফ সিফাত মিলে হবে মুজাফিলে না?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন কি ম্যাম কওয়াই। মানে মুরাক্কাবে মুজাফার মুজাফারের জন্য এজাফি কি? মোরাক্কাবে, মোরাক্কাবে ইজাফি হবে। মোরাক্কাবে এজাফি হচ্ছে যে মুজাফ আর মুজাফিলাই মিলে যেটাকে বানালেন সেটাই হচ্ছে মোরাক্কাবে এজাফি। আমরা তো মোরাক্কাবে এজাফির সঙ্গে আগেই পড়েছি, ক্লাসের শুরুতেই তো পড়েছি। আচ্ছা এখন দেখেন, এটা বলবেন আল লুগাতুল আরাবিয়াতু বলবেন, এটা মাউসুফ সিফাত। ওই যে কাওয়াইদুল লুগাতিল আরাবিয়াতি হবে তখন, কারণ এটা ওই তখন কাওয়াইদ শব্দটা মুজাফ হয়ে যেতে এর পরবর্তীতে মুজাফিলা, এটা কি হবে, জার বিশিষ্ট হওয়ার কারণে লুগাতিল আরাবিয়াতি হবে। ঠিক আছে। এরপরে জি তারজিম। ম্যাডাম, জি সামনে এখানে বলেন। দেখেন তারজিম বিল লুগাতিল বাঙ্গালিয়া, এটা তারজিম হবে আপনার কি, তারজিম হবে ফেল, তার ভিতর জমির হবে কি ফাইল, জমির আনতা ফাইল। এখানে তারজিম শব্দটা হচ্ছে বাবে ফাআলালা, রুবাই মুজাররদের যে একটা বাব আছে ওই বাব থেকে আসবে। ফেল ফাইল বাকি হরফে জার লোগাতিল আরা বাঙ্গালিয়া। এই লোগাতিল বাঙ্গালিয়া কি মওসুফ সিফাত মিলেছে মাজরুর, যার মাজরুর মুতাআল্লিক। আচ্ছা ফেল এখন ফাইল এটা ইসমুল দেখেন, চলবে। তারজিম হচ্ছে আপনার কি, তারজিমের তো পারবেন আপনারা, ওই যে বাবে ফাআলালা, বাবে এটার বাপটার নাম হচ্ছে ফাআলালা, বাপটার নাম কি ফাআলালা। ফাআলালাতুন হচ্ছে বাবের নাম হচ্ছে ফাআলালাতুন, এটা হচ্ছে রুবাই মুজাররদের একটা মাত্র বাব। রুবাই মুজাররদ মানে কি, যার মধ্যে মূল অক্ষর চারটা থাকবে, কোনো ধরনের কি থাকবে না, চার মূল অক্ষর, চারটা মূল অক্ষর থাকবে, এবং এই চারটাই হচ্ছে মূল অক্ষর, অন্য অন্য অতিরিক্ত অক্ষর থেকে সে মুক্ত থাকবে। এই চারটা মূল অক্ষর আর অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত থাকলে সেটা হচ্ছে রুবাই মুজাররদ। আর সুলাসি মুজাররদ কোনগুলো, যেগুলো হচ্ছে মূল অক্ষরে তিনটি, এই তিন অক্ষরের বাইরে অতিরিক্ত কোনো অক্ষর থাকবে না, সেগুলো হচ্ছে সুলাসি মুজাররদ। যেমন আমরা সুলাসি মুজাররদের কয়টা বাপ পাই, আটটা বাপ পাই। সেখানের মধ্যে দেখেন নাসারা, ফাতাহা, আপনার হচ্ছে সামিআ, দরাবা, কারুমা, তারপরে এই পাঁচটা হচ্ছে মুত্তারিদের বাপ, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর তিনটা আছে হচ্ছে সাজের বাপ, হাসিবা, ফাদিলা, কাদা। এই তিনটা হচ্ছে আপনার সাজের তিন বাপ। তাহলে এই মোট আটটা বাপ হচ্ছে আপনার সুলাসি মুজাররদ, মানে এখানে মূল অক্ষর হচ্ছে তিনটা, এখানে তিনের কোনো অতিরিক্ত কোনো অক্ষর নাই। আর সুলাসি মাজিদ ফি কোনগুলো, যেগুলোর মধ্যে তিনের অতিরিক্ত অক্ষর আছে, যেমন বাবে ইফতিয়াল, বাবে ইস্তিফাল, বাবে ইফআল, বাবে ইনফিয়াল, বাবে তাফাউল, তাফাউল, তারপর বাবে তাফইল, এরপর হচ্ছে বাবে মুফাআলা। এই কয়েকটা বাব, আমি যে বাবগুলোর নাম বলেছি, এই আটটা বাব সুলাসি মাজিদ ফি থেকে অবশ্যই শিখবেন আপনারা। এই আটটা বাব হচ্ছে বহুল ব্যবহৃত বাব, এই আটটা বাব অবশ্যই আপনাকে শিখতেই হবে। তাহলে এই আটটা বাব, এই আট বাবের পরেও কিন্তু আরো অনেকগুলো বাব আছে, আমি ওগুলোর নাম বলছি না, এগুলো না শিখলেও কোনো এখন দরকার নাই আপনাদের। এই আটটা বাব অবশ্যই অবশ্যই আপনারা শিখবেন এবং তাফসীর সহকারে, অর্থ সহকারে শিখবেন এগুলোর মাঝি মুজারা আমর কি হয়। আপনাদেরকে আরেকটা বলবো, ক্লাস 7-এর বইতে কিন্তু এগুলো আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, বাবগুলো থেকে আলাদা আলাদা ভাবে মাঝি মুজারা আমরের গর্দান দেওয়া আছে। আপনারা একটু ক্লাস 6-7-এর বইগুলো সুন্দর করে দেখবেন, ওখানের মধ্যে মিজানের অংশের মধ্যে সুন্দর করে দেওয়া আছে এগুলো। তাহলে আমরা কতটুকু গেছিলাম রুবাই মুজাররদের কথায়। রুবাই মুজাররদের কয়টা বাব, শুধুমাত্র একটা বাব, সেটা হচ্ছে তারজিম। তারজিম হচ্ছে আপনার কি, আমরের সিগা, আমরের ওয়াহেদ মুজাক্কার হাদের, বহস হচ্ছে আমর হাদের মারুফ, বাব হবে আপনার ফাআলালা, মাসদার হবে আত্তারজুমা, আর হচ্ছে আপনার মাদ্দা হবে আপনার হচ্ছে তা, র, জিম, মিম। ত, র, তা, র, জিম, মিম চারোটাই হচ্ছে মূল অক্ষর, এবং জিনসে কি হবে, সহি হবে। যেমন এরকম আরো কিছু ওজন আসতে পারে, দামদামা, জালজালা, হ্যাঁ, এগুলা রফরাফা, এগুলো হচ্ছে সুলাসি, সরি রুবাই মুজাররদের হচ্ছে যে বাবের ওজন অনুযায়ী আসে, এগুলাকে কি বলা হয়, রুবাই মুজাররদ বলা হয়, কারণ এখানে অতিরিক্ত অক্ষর থাকে না, যে চারটা অক্ষর থাকবে সেগুলোই মূল অক্ষর হিসেবে পরিচিত হবে। আপনারা সুলাইসি মুজাররদ আর রুবাই মুজাররদের পার্থক্য বুঝছেন তো? জি ক্লিয়ার? আচ্ছা। সুলাসি সুলাসি মুজারাত হচ্ছে ম্যাম যার মধ্যে তিনটি মূল অক্ষর থাকবে, আর রুবাই মুজারাতে যার মধ্যে চারটা মূল অক্ষর থাকবে।
এটা তাই তো তো? থাকবে, কিন্তু অতিরিক্ত কোনো অক্ষরও থাকবে না এখানে। আচ্ছা। চারের চার, যেটা রুবাই মুজারাদ, রুবাই মানে চার, রুবন অর্থ কি চার, সুলাসি, সুলাসি মুজারাদ, সুলাসা মানে তিন। যেখানে তিনের অতিরিক্ত অক্ষর থাকবে না, এই যে নসরা, নসরের মধ্যে তিনটার অতিরিক্ত কোনো অক্ষর আছে নাই। হাসিবার মধ্যে তিনের অতিরিক্ত কোনো অক্ষর আছে নাই। ফাতাহার মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর আছে নাই। তাহলে যেগুলোতে অতিরিক্ত অক্ষর নাই সেগুলো আপনি কিসের বাপ বলবেন? সুলাসি মুজারাদের বাপ। আর যেগুলো বলবেন যে রুবাই মুজারাদের বাপ হচ্ছে শুধুমাত্র একটি, সেটা হচ্ছে ফা আলালা অর্থাৎ আসারা। এটার ওজন হচ্ছে মাত্র কয়টি? একটি। এটা এখানে চারটা অক্ষরের কি মূল অক্ষর, এখানে অতিরিক্ত কোনো অক্ষর নাই। ক্লিয়ার? তাহলে এখন বললাম বা হরফে জার, আল লুগাতি হচ্ছে আপনার মাউসুফ, আল বাঙ্গালিয়াতি হচ্ছে কি সিফত। আল লুগাতিল, এখানে দেখেন আল লুগাতিল বাঙ্গালিয়াতি কেন হয়েছে আল লুগাতিল বাঙ্গালিয়াতি? কারণ এখানে শুরুতে বা হরফে জার আসছে, বা হরফে জার এসে তার মাউসুফ সিফত দুইটাকে কি করেছে? জড় প্রদান করেছে। কারণ মাউসুফে যে এরাফ হয় আমরা জানি, তাবে মাতবুর প্রকারের মধ্যে আমরা পড়েছি, মাউসুফের যে এরাফ হয় সিফতের মধ্যে একই এরাফ গ্রহণ করে। জি, কি বলেছেন? আচ্ছা দেখেন, তাহলে কি হবে? মাউসুফ সিফত মিলে হবে বা হরফে জারে মাজরুর, যার মাজরুর মিলে মোতালেক হবে আপনার তারজিম ফেলের সাথে, তারজিম ফেল, তার ভিতর জমির ফায়েল, এবং হচ্ছে আপনার মোতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হবে। ঠিক আছে, এখানে এটা পড়ার দরকার আছে, ওয়ামা ইউতি ইল্লাহা ওয়া রাসূলাহু, এটা পড়ার দরকার আছে। এটা তো আপনারা বই না থেকে, ম্যাডাম, এটা আমরা পড়তে পারবো, এটা বইতে আছে, বই হ্যাঁ আছে, এটা বইয়ে পড়তে আছে, পারবো। এটা আপনারা বই থেকে পড়ে নেবেন। ঠিক আছে, এরপরে বা নাম্বারটা বইয়ের দেখেন। মধ্যে ভুল আছে, কালকে আমি হাদিসটা মিলাইছি, অনেক ভুল। আপনি একবার করে পড়ে যান, এটা রেকর্ড থাকুক, পরে আমরা মিলিয়ে নিব। আপনি এতক্ষণ এগুলো কখন সময় পাবেন? আমি আচ্ছা আপনাদেরকে নির্ভুল ভাবে আছে এরকম একটা বইয়ের ছবি তুলে দিয়ে দিব। ঠিক আছে, তাহকিক গুলো সহ আপু দিয়ে, তাহকিক সহ আপু দিয়ে। উতিও তাহাকিকটা একটু বলেন। ইউতিউ হচ্ছে আপনার, ইউতিউ আত, ইউতিউ ওই যে আজা বা ইউজিবির মতো একই রকম এটাতে। আজা বা ইউজিবুতে যেরকম হবে, আত ইউতিউ একই রকমই হবে, সেম। ঠিক আছে, ইউতিউ হবে আপনার বাবে ইফাল থেকেই হবে। এটা হবে আপনার ওয়াহেদ মুজাক্কার গায়েব, মুজারে মারুফ, বাবে ইফাল, মাসদার আল ইতআতু, মাসদা মাদ্দা হবে তুয়াও, ওয়াও আইন হবে তুয়া, ওয়া আইন হবে, তারপর জিন্স হবে আজওয়াফে ওয়াউই। ঠিক আছে, আর অর্থ হবে সে আনুগত্য করছে বা করবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনাদের আর কি আছে? ইউতি ইল্লাহা, আচ্ছা ও আমায়, আচ্ছা এটা আপনাদেরকে আমি ইয়া করে দিয়ে দিব, কি বলে যে বইয়ের মধ্যে ছবি তুলে দিয়ে দিব। এরপরে দেখেন ইসরা, ইসরা বিল্লুগাতিল আরাবিয়া, এই দেখেন ইসরা বিল্লুগাতিল আরাবিয়াতি। আমরা এই ইসরা শব্দের ব্যাখ্যা করব। ইসরা শব্দটি হচ্ছে আপনার ইফতা ওজনে এসেছে। আমি বাবে ফাতাহার যদি আপনার তাসরিফটা বলতে যাই, ফাতাহা ইয়াফতাহু ফাতহান ফাহুয়া ফাতিহুন, ওয়া ফুতিহা ইফতাহু ফাতহান ফাহুয়া মাফতুহুন, আল আমরু মিনহু ইফতাহ ওয়ান নাহয়ু আনহু লা তাফতাহ। এই দেখেন আল আমরু মিনহু ইফতাহ, এটার হচ্ছে আপনার কার সাথে মিলে গেছে? আল আমরু মিনহু ইফতা। আপনি যদি বলেন আল আমরু মিনহু ইসরা, তাহলে কার সাথে মিলে গেল? বাবে ফাতাহার সাথে মিলে গেল। এবং এটা মিলানোর পরে বলবেন ওই ওদিকে পর্দাটা নামায় দাও। এরপরে হচ্ছে ইসরা বলার পরে কি বলবেন? ইফতা মিলে গেছে, তাহলে এটা কি হবে? বাবে ফাতহা থেকে হবে। এবং বাবে ফাতাহা বলার পরে বলবেন আপনি এটা সিগা, কি সিগা হচ্ছে আপনার এই সেম সবগুলো, এগুলো সবগুলো আমরের ওয়াহেদ মুজাক্কারের গায়ে, ওয়াহেদ মুজাক্কার হায়দার, আমর হায়দার মারুফ, মাসদার হবে আশারহু, মাদ্দা হবে আপনার বাপ তো বললাম ফাতাহা, মাদ্দা হবে শিন র হা, জিন্স হবে সহিহ। এরপরে হবে আপনার অর্থ হবে আপনার কি? ব্যাখ্যা করুন। অর্থ কি হবে? ব্যাখ্যা করুন। এরপরে বলতেছে বিল্লুগাতিল আরবিয়াতি, এটা তো আর কিছু করতে হচ্ছে না, আপনারা পারবেন। এরপরে এখানে লাউলাল হাওয়া উ, আপনাদেরকে একটা কথা বলি, সহকারীতে কিন্তু তারকিব জিজ্ঞেস করছেন, আপনাদেরকে বেশি বেশি করে তাসরিফ এবং হচ্ছে তাহকিকের উপর গুরুত্ব দিতে হবে। লাউলাল হাওয়া উ লাম তারিক, এই লাম, লাম তুরিক শব্দটা হচ্ছে আপনার, লাম তুরিক শব্দটা হচ্ছে আপনার কি?
ওই নফি জাহেদ বললাম দরফেলে মুস্তাকবিল মাজহুল হবে। লাম তুরিকা, সরি মাজহুল হবে না, মারুফেই হবে, কারণ হচ্ছে এটা আরাকা ইউরিকু। আরাকা ইউরিকু। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফাহুয়া মুরিকুন, মুরিকুন হচ্ছে আপনার ইসমে ফাইল হবে। তারপর হচ্ছে মুরাকুন হবে ইসমে মাফউল। আর এটার মাসদার হবে আপনার কি আল ইরাকাতু, মাসদার হবে। তাহলে কি হবে, লাম তুরিকটার শব্দটার কি বলবেন আপনি? লাম তুরিক কোন সিগা বলবেন? লাম তুরিক বলবেন আপনি, দুইটা সিগা হয় লাম তুরিকের। একটা হচ্ছে আপনার ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, আর একটা হবে ওয়াহেদ মুজাক্কার হাদিরের সিগা। দুইটা সিগাই হবে লাম তুরিক শব্দটা। এবং দুইটা হওয়ার পর আপনি যে কোনো একটা সিগা বললেই হবে। যদি ওয়াহেদ মুয়ান্নাস গায়েব বলেন তাও হবে। যদি বলেন যে আপনার কি হয়েছে ওই ওয়াহেদ মুজাক্কার হাদির, তাও হবে। দুইটা সিগার যে কোনো একটা বললেই হবে। এবং মাসদার বলবেন আল ইরাকাতু, বাব বলবেন ইফআল। আমরা বহস বলেছি নফি জাহাদ বললাম দরফেলে মুস্তাকবিল মারুফ। এবং অর্থ হবে, আমি আবার বলি, সিগা হবে ওয়াহেদ মুজাক্কার হাদির অথবা হবে ওয়াহেদ মুয়ান্নাস গাইব। বহস হবে নফি জাহেদ বললাম দরফেলে মুস্তাকবিল মারুফ। আর হবে আপনার মাসদার হবে আল ইরাকাতু, বাব হবে বাবে ইফআল। মাদ্দা হবে র ওয়াও কফ জিনসে আজওয়াফে ওয়াউই। হ্যাঁ, অর্থ হচ্ছে আপনার কি এ, প্রবাহিত হতো না, এরকম একটা অর্থ দেয়। আবার এখানে লা আরিকতার মধ্যে আবার অর্থ দিয়েছে হচ্ছে যে কি নির্ঘুম রাত কাটাতে না তুমি। দুইভাবে অর্থটা এসেছে। তাহলে আপনি যে কোনো একটা অর্থ বললেই হবে। লা আরিকতা শব্দটা হবে আপনার ওই কি বলা হয় এটা, লা আরিকতা হবে আপনার ওয়াহেদ মুজাক্কার হাদির। আপনার ভালো 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 ভালো, ঠিক আছে। আপনার ওয়াহেদ মুজাক্কার কি হবে, হাদির হবে আরিকতা। লাম আরিকতা কি হবে আপনার, সরি লা আরিকতা, আরকা আরকা আরাক্তা, আরাক্তাই লিখবেন, আরিকতা না, লা আরাক্তা। আপনার কি হবে, এটা আরাক্তা শব্দটা হবে ওয়াহেদ মুজাক্কার হাদির। বলবেন মাজি মারুফ। বহস কি হবে আপনার, আসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। আর মাসদার আর বাবার গুলো সবগুলোই ঠিক থাকবে, ঠিক আছে। মাসদার বাব সবগুলোই ঠিক থাকবে, শুধুমাত্র সিগার পরিবর্তন হবে, এখানে সিগা এবং বহসের পরিবর্তন হবে। ক্লিয়ার? আর বলতে হবে? জি না ম্যাডাম, আগান। তারপরে আর কি আছে আপনার এখানে, আর কোন শব্দ আছে? লিজি কিলবান ফাইকা, এই যে ফাকাইফা তুনকিরু, তুনকিরুটা আপনারা বলেন তো, আমার গলা ভেঙে যাচ্ছে। তুনকির হবে ওয়াহেদে মুজাক্কার হাজির অথবা ওয়াহেদে মুয়ান্নাস গায়েব। হুম। মুজারে মারুফ, বাব হবে মারুফ না মাজহুল, মাজহুল হবে এটা? মাজহুল। জি, হ্যাঁ মাজহুল। তুনকিরু, না, আল ইনকারু যদি এটা আনেন হচ্ছে আপনি, যে আল ইনকারু মাসদার থেকে যদি আনেন বাবে ইফাল থেকে, তাহলে এটা হবে আপনার কি মারুফ হবে, আপনার মুদারে মারুফ হবে তুনকিরু। কত তোমার, তুমি অস্বীকার। হ্যাঁ হ্যাঁ, আল ইনকার তো এটা বাবে ইফাল থেকে আসবে, আপনি ইনফাল থেকে বাবে ইফাল থেকে আনবেন, মুদারে মারুফ বলবেন, বাবে ইফাল। আল ইনকারু মাসদার, মাদ্দা হবে নুন কফ রা জিনসে সহি। এরপরে আসছেন জিম, আসেন জিমে আসেন। আজিব বিল আরাবিয়াতি মিনাল আসইলাতি তালিয়া। ঠিক আছে। ম্যাডাম আপু, ব্যাখ্যাটা পড়েন, ম্যাডাম ব্যাখ্যাটা একবার পড়েন। লাউলাল হাওয়া লাম ব্যাপারটা তুরিক বলবেন? পুরো ব্যাখ্যাটা পড়েন একবার। লাউলাল হাওয়া লাম তুরিক দাম আন আলা তালালিন, এটা শব্দটা হচ্ছে তালালিন, এখানে জলালিন দিছে। আপনি যেহেতু জালালিন দিছে, জালালিনই পড়তে পারেন। আলা জালালিন ওয়ালা আরাকাতা লিজিক্রিল বানি ওয়াল আলাম والعلم فكيف تنكر حبا بعدما شهدت به عليك أذول الدمع، أذول الدمع والسقم। ঠিক আছে। উম এরপরে গেল, এরপরে হচ্ছে আপনার আজিব বিল আরবিত। আচ্ছা, এটা অর্থ বলতে হবে। লাউলাল হাওয়া লাম তুরিক দাম আন আলা ম্যাডাম এটা কি তালালিন। বলছেন, হাব্বান নাকি হুব্বান, কি বলছেন? ফাকাইফা তুনকিরু পরে হাব্বান না হুব্বান? হুব্বান 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 মাছদার এটা। এখন আজান দিবা আপনারা, আর আমার কথা শুনতে পাবেন না।
হুব্বান বাদা হুব্বা না মাজি। হাব্বা বেটা? এটা তো হাব্বান না, ডবল হুব্বান। লেখছে, এক জবল লেখছে। হুব্বান হুব্বান। এটা হুব্বান, এটা মাসদার হবে আপনার, মাসদার মাফুল মুতলক হবে। আচ্ছা, হুব্বান পরে মা শাহিদাত না? মা শাহিদাত। মা শাহিদাত বিহি আলাইকা উদুলুদ্দামই ওয়াসাকাম ওয়াসাকামি। আপনাদেরকে একটা উস্তাদের পিডিএফ দিছি না? ওই পিডিএফ এর মধ্যে আছে, পিডিএফ এর মধ্যে আছে যে জবাব দেওয়া আছে। আমি তো না দেখেই বলতেছি। ম্যাডাম পরিপূর্ণ দেওয়া নাই ম্যাডাম, একটু তাকলা তো নাই। আচ্ছা ঠিক আছে। ওই এরপরে যে জার্নি টু অ্যারাবিক ওইটা। নাম না বললেন এখানে, ম্যাম, নাম বললেন না। শুনছি এত কিছু। আজিব বিল আরাবিয়াতি, আজিব এখানে হচ্ছে ফেল, তার ভিতর ওখানে তো জমির হচ্ছে ফাইল। হ্যাঁ, বিল আরাবিয়াতি, বা হচ্ছে হরফে জার, আরাবিয়াতি হবে আপনার কি এখানে। আপনি যদি মাউসুফ ধরেন, মিন, সরি, মানে আরবি প্রশ্নসমূহের উত্তর দাও, প্রশ্ন মিনাল আসিলাতি তালিয়া, নিম্মুক্ত প্রশ্নসমূহ আরবিতে উত্তর দাও হচ্ছে। তাহলে বিল আরাবিয়াতি বা হরফে জার, আরাবিয়াতি মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক আউয়াল, মিন হরফে জার, আবার আল আল আসিলাতি তালিয়া মাউসুফ সিফত মিলে মিন হরফে জার মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক হবে। মুতাল্লিকে সানি, মুতাল্লিক আউয়াল, মুতাল্লিকে সানি মিলে হবে আপনার ওই আজিব ফেলের সাথে মিলিত হবে, ফেল ফাইল মুতাল্লিক আউয়াল মুতাল্লিকে সানি মিলে জুমলায়ে ফেলিয়া হবে। ঠিক আছে, আপনারা নামাজ পড়তে চলে যান তাহলে, আমার গলা পুরো শুকিয়ে গেছে। 6টা। আপু আর করাবেন না? হ্যাঁ, আর আবার করাবেন না?